কমণ্ডলকে দোষী সাব্যস্ত করেছেন এবং ওর ফাঁসির হুকুম দিয়েছেন। আজ কমণ্ডলের ফাঁসি হবে। এখন সময় ভোর 3:30। কমণ্ডলকে স্নান করানো হয়েছে, তাকে নতুন ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে। জেলার সাহেব সস্নেহে তাকে জিজ্ঞাসা করলেন সে কি খেতে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে সে বলেছে যে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। আরে মশাই, আমি কোথায় ভাবলাম মানে ছেলে সারা জীবন ভালো মন্দ খেতে পাই, কোথায় সন্দেহ হিসেবে রসগোল্লা খেতে চাই, সেই মনে করি বাজারে সেরা মিষ্টি সেরা দই কিনে আনলাম। বেটার ছেলে বলে কিনা লঙ্কা পোড়াতে পান্তা ভাত খাবে, সবাই পান্তা ভাত পাই কেন বলতো? আমি বলছিলাম কি জেলার সাহেব, এই সাদা ভাতে একটু জল ঢেলে দিলে তো পান্তা ভাত হয়ে যায়। আরে দূর মশাই, কত সহজ। হ্যাঁ, ফাঁসির আসামি, আমি তাকে চিট করেছি শুনলে গভর্নমেন্ট আমাকে ডিট করে দেবে না? তাকে ঝামেলা করলে বলুন দেখি। আমি বলছিলাম কি জেলার সাহেব, পান্তা ভাত কি খাওয়াতেই হবে? আপনি বলেন কি ডাক্তার সাহেব, ফাঁসির আসামি শেষ ইচ্ছে, পান্তা ভাত না খাওয়ালে গভর্নমেন্ট আমার চাকরি খাবে না। 25 বছর ধরে হ্যাঁ সুনামের সঙ্গে চাকরি করলাম, এখন পান্তা ভাতের জন্য চাকরি যাবে তো কি ঝামেলায় বললো? ওই বাবু বলুন স্যার। আমার পরে যাও, গিয়ে মেম সাহেবকে বলবে কাল রাত্রিবেলা এই ছোট কোকা ন্যাকচার করেছিল, তাই জন্য ভাত খাইনি, ভাতটা ফেলে দিয়েছে নাকি বলবে। আচ্ছা স্যার। যাচ্ছ কোথায়? শোনো শোনো, এই যদি বলে ফেলে দিয়েছি তাহলে বলবে যে ছেলে তুলে নিয়ে বাপের বাড়ি চলে যেতে। 2 দিন বাদে ডাক্তার বাবু বড় বাবু চাকরি খুঁয়ে ওইখানে গিয়ে উঠবে। আচ্ছা স্যার। এই দাঁড়াও, শোনো, যাচ্ছ কোথায়? যদি বলেন না ফেলে দিইনি, জল দিয়ে রেখে দিয়েছি, তাহলে থ্যাংক ইউ বলবে। বলে একটা বড় থালায় করে পুরো ভাতটা নিয়ে আসবে, সঙ্গে 4টে লঙ্কা পোড়া। আচ্ছা স্যার। হ্যাঁ, যাচ্ছ কোথায়? শোনো, যাওয়ার সময় দেখবে আমার অফিসের টেবিলে কিছু মিষ্টি আর একবার দই আছে, সেটা গিয়ে মেম স্যারকে দেবে, ছোট বাবাকে খেতে দেবে বলতে বলবে। আচ্ছা স্যার। না না, শোনো শোনো, এই দইটা দিতে বারণ করবে, ঘোল করে রাখতে বলবে, আমি বাড়ি গিয়ে খাবো। আচ্ছা স্যার। এই দাঁড়িয়ে রইলে কেন? না স্যার, আপনার যদি আর কিছু বলার থাকে। না, আমার আর কিছু বলার নেই, তুমি এসো। আচ্ছা তাদের এসো, যাও। যাই হোক, অনেক কষ্ট করে জেলার সাহেব কমণ্ডলের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে পান্তা ভাত খাওয়ালেন। তারপর তাকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চের কাছাকাছি একটা জায়গা। সেইখানে সরকারি পুরোহিত শ্রী পঞ্চানন বাচস্পতি মহাশয় তাকে গীতা পাঠ করে শোনাচ্ছেন। আচ্ছা তাহলে বললাম তো, হ্যাঁ ঠিক 4:55 ধরাতে হবে। তখন থেকে বাচস্পতি মশাই কি জামন করছে? আমি বলছিলাম কি তাড়া দিলে হয় না? না 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 ডক্টর বাবু, তাড়া দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সরকারি পুরুষ যে। সরকারি পুরুষ? ব্যাস, তাহলে আর কি? সরকারি পুরুষ বলে ঘড়ি কাটা থেমে থাকবে? সেটা সময় হলে পুরুষ করে উঠে যাবে। ও বাচস্পতি আপনার হলো। আগে স্যার। রেডি তো? আগে স্যার। আর এই সবাই তো রেডি। বাচস্পতি যে তখন থেকে কি জঙ্গল করছে, ও বাচস্পতি আপনার হলো। আপনি একটা বড়বাড়ি দেখছেন, একটা লোক বড় পাড়ে চলে যাচ্ছে, তাকে একটু ঠাকুরের নাম শোনাচ্ছিলাম। আপনার নাম? থামুন মশাই, আপনার নাম শোনাচ্ছিলাম? আপনার কানে কানে হ্যাঁ আপনার নাম শোনাচ্ছিলেন, তা আমার নামে বাজে কথা বলছিলেন? আমি দেখতে গেছি। একদম বাজে কথা না বলেন, কাজ শেষ করুন, সময় নেই। হাত পা
এইখানেই 10, 3, 2, 1 এইখানেই কমণ্ডলের জীবন শেষ আর আমাদের নাটকের শুরু। My God, he's still alive. আচ্ছা ইম্পসিবল কি হতে পারে নাকি? Yes, I swear, he's alive. ডাক্তার স্যার আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ভুল আমার হয় না। মানুষ বেঁচে আছে কিনা বা বাঁচতে পারে কিনা সেটা তো সময় মতো বলে দিতে পারি না, কিন্তু মানুষ মরে গেছে কিনা সেটা অবশ্যই বলে দিতে পারি। হবেই তো, মন্ত্র পাঠের সময় এত বাধা না, ও কাজ কি একবারে শেষ হবে নাকি? একবারে শেষ হবে না মানে ওকে কি আবার ঝোলা দেবে নাকি? কি করবেন স্যার, সরকারি মতে বলছে হ্যান্ডটিল ডে। কিন্তু এ কি কখনো সম্ভব? ডক্টর ইজ ইট রিয়েলি পসিবল? ওয়েল, আই রিয়েলি ডোন্ট নো। এইসব ক্ষেত্রে সাধারণত 5 থেকে 10 মিনিটের মধ্যে নাড়ি থেমে যায়, বাট হি ইজ স্টিল অ্যালাইভ। জানতো লাস্টটা নাম জানান তো। ওয়েল জেলার সাহেব, ইউ কান্ট কল ইট এ লাশ। আরে থামুন মশাই, একটা কাজ সুষ্ঠুভাবে করতে পারেন না, আবার আইন দেখাচ্ছেন। তাহলে এটা লাশ। বলো কি করো বলো। আচ্ছা স্যার, কিছুই তো বুঝতে পারছি না। একটা কাজ করলে হয় না? বলছি কি, একটা দড়ি আনি, ব্যাটার গলায় পেঁচিয়ে 2-3টে হ্যাচকা টানা মারলে। আরে না 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 না, এরকম করা যাবে না। আইন বলছে যার ফাঁসি হচ্ছে তার ফাঁসি পূর্ব মুহূর্তে সে জেনে যাবে তার কিসের জন্য ফাঁসি হচ্ছে, আর ওর তো কোনো জ্ঞানই নেই। আচ্ছা একটা কাজ করলে হয় না, এই জল টল দিয়ে জ্ঞান ফিরে এনে আবার সবকিছু প্রথম থেকে শুরু করে? প্রথম থেকে মানে আবার সেই পান্তাবাদ থেকে? আই এম সরি, আমার বাড়িতে আর পান্তাবাদ নেই। না 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 না, তার কি কোনো দরকার আছে? কোনো রকমে জ্ঞানটা ফিরিয়ে এনে বয়ানটা শুনিয়ে যদি দিলে চলবে। আর কি আমি এখানে ঘাস কাটতে এসেছি? হ্যাঁ, আমার একটা উপরে পাওনা মাঠে মারা যাবে তা হবে না। আপনার জ্ঞান ফিরানো মন্ত্র পড়ে শোনাতে চাই। দোহাই মশাই, আপনাদের মন্ত্র আর নেই, দরকার নেই। হ্যাঁ, ওই অঙ্গম শুনে প্রাণটা বোধ বেরোতে চাইছে না। ডাক্তারবাবু এই দেখুন তো, কোন রকমে যদি প্রাণটা ফিরিয়ে মানে জ্ঞানটা ফিরে যায়। ও কি করছে? ও কি করছে? এই হ্যাঁ? রেসপিরেশন হেইয়ো করে, হেইয়ো হার্টের রুগী হেইয়ো হার্ট বন্ধ, হেইয়ো হলে পড়ে, হেইয়ো হেইয়ো তো হেইয়ো হেইয়ো করে, হেইয়ো। এই জ্ঞান এসে গেছে। জলদি মাইকের চেক নিয়ে এসো। এই ধরো হ্যাঁ, এইবারে ডাক্তার স্যার আপনি ওকে বোঝান যে ওর স্ত্রী চাপারানিকে গলা টিপে খুন করার জন্য ভারতীয় দণ্ডবিধির এত ধারা অনুযায়ী ওকে আমরা ঝোলাবো। ভাই কমন্ডল, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই কমন্ডল, তোমার নাম তো কমন্ডল ভাই। আমার তো কিছু মনে পড়ছে না। পড়বে পড়বে, আমার সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা বললেই সব মনে পড়বে। আচ্ছা, আমি এইখানে কেন? তোমার যে ফাঁসি হবে। হাসি হাসি কি? স্বাস্থ্যসম্মত উপায় গলায় দড়ি দিয়ে ঝোলানো। আপনি একজনের ফুট কাটা বন্ধ করবেন। ডাক্তার স্যার তুমি চালান তো। ফাঁসি মানে সায়েন্টিফিক, আমরা তোমাকে শোনাবো। আমাকে ভুলালে কি হবে? তুমি মরে যাবে। ওরা ওরা কি? বেঁচে না থাকা। তাহলে আপনি বলুন, আমি চাই।
আপনি বর্তমান কাছে নিতে বারবার এখান থেকে আমি বললে প্লিজ চালিয়ে যান ডাক্তার। ভাই মরা মানে বেঁচে না থাকা। বাঁচা কি? বাঁচা মানে বাঁচা, এই যেমন আমরা বেঁচে আছি। আমরা কি সে আছি? না, কি উত্তর দেবে? এই সরি চালিয়ে যান। নিশ্চয়ই বেঁচে আছি ভাই। এই যে তুমি বসে আছো, এই যে কাঠের চেয়ারে বসে আছো, মাওরা তো মাওরাই, এতগুলো অফিসে ছাড়পোকাওয়ালা চেক ছিল, একটা আনতে পারলি না? বসতে বোঝা যেত যে বেঁচে আছে কি মরে গেছে। নকুল, হ্যাঁ তোমার যদি চার্জশিট খাবার যত্ন না থাকে চুপ করে বসো। অলরাইট, আপনি একটু দেখুন তো। হ্যাঁ তুমি বেঁচে হ্যাঁ তুমি বেঁচে আছো ভাই। আমি কে? আপনি কে? আমি আমি হলাম ডাক্তার, মানুষের সেবা করি, মানুষকে বাঁচাই। মানুষকে বাঁচান? মানে ইউজুয়ালি, মানে সাধারণত। তবে এতক্ষণ ধরে আপনি মরার কথা কেন বলে যাচ্ছেন? এরপরে এই জেলা স্যার, এই ব্যাপারটা একটু পেয়ারা দিকে চলে যাচ্ছে, আমার মনে হয় এই শুনুন সবাই শুনুন তো, আমাকে দেখতে দিন। ও হ্যাঁ কমান্ডার, চেনো আমাকে? চেনো না? ও তোমার তো চেনার কথাই না, তোমার তাকে ফাঁসি হয়। আমি হলাম 55 বাচস্পতি, সরকারি পুরোহিত, পুজো করি। পুজো করে? এই জেলের সব পুজো করি। এই জেলের দুর্গা পুজো, জেলের সরস্বতী পুজো, জেলের কালী পুজো, ওই জেলার সাহেবের বাড়ি। এটার মধ্যে লজ্জা কেন? হ্যাঁ, ওটা তো আপনার আমি বিচার দিতে। এখানে কি পুজো হবে? হ্যাঁ বাবা, এখানে পুজো হবে, এখানে ফাঁসি পুজো হবে। ওই এখানে তো কোনো ঠাকুর দেখতে পাচ্ছি না। দেখবে কি বাবা, ঠাকুরকে কি চোখ চাইলে দেখা যায়? ঠাকুরকে উপলব্ধি করতে হয়। হ্যাঁ, শুনুন তো, যত সব বোমবাস্টিক কথাবার্তা উপলব্ধি করতে হয়। এবার কমান্ডো, আমি ডাক্তার নই, পুরুত নই, আমি পুলিশ। পুলিশ? পুলিশ হলো তারা, চোর ধরে যারা। না, পুলিশ হলো তারা, পুরুত তারাই যারা। আপনি যে একটা কথা বলছেন, বার করো এখান থেকে। বার করে দেবেন? আমি সরকারি পুরোহিত, সরকারের কাজে এসেছি, আমাকে বার করে দেওয়ার আপনার কোনো এখতিয়ার নেই। এর আছে কি নেই? আর একটা কথা বলে রেখে দেবো। হ্যাঁ কমান্ডো, যা বলছিলাম, তুমি তোমার স্ত্রী চাপারানিকে গলা টিপে খুন করেছো, তার জন্য তোমার ফাঁসি হবে। মহারানী কে? চাপারানি তোমার স্ত্রী, মনে হচ্ছে না? মনে হচ্ছে না? না ইচ্ছে করে মনে করতে চাইছো না? না বাবু, আমি সত্যি করে বলছি। আচ্ছা, আমার ঝামেলা। কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা ঝামেলা বললাম তো। ও বাবু, এ কি করলো বলো। কিছুই বুঝতে পারছি না স্যার। স্যার স্যার, হ্যাঁ, একটা কাজ করা যাক না? সেদিনের ঘটনার একটা ভিভিড ডেসক্রিপশন ওর সামনে দিতে পারলে কেমন হয়? পারলে আপনি ঠিক। আচ্ছা। কমান্ডর, ও কমান্ডর, খড়দাহে তোমার বাড়ি ছিল। তোমার বাড়িতে অন্ধ বুড়ো বাপ, দু ছেলে মেয়ে আর তোমার বউ চাপারানি। তুমি ওখানকার একটা রোলিং মিলে কাজ করতে। মাইনা টাকা তোমার বেশ ভালোই ছিল, কিন্তু তোমার কিছু বদ অভ্যেস ছিল। তুমি মাঝে মাঝে নেশা করতে এবং বাড়িতে সুন্দরী বউ থাকা সত্ত্বেও তোমার বাজে পাড়ায় যাতায়াত ছিল। কিন্তু কেন, অনেক বড় গল্প সেই, কিন্তু শেষমেশ তুমি তোমার বউয়ের গলা টিপে খুন করো। মনে পড়ছো? মনে পড়ছে এখন? না। अरे भाई, हिंदी में बताने से कुछ फायदा होगा क्या? अरे दूर मारा, देखছিস বাংলাতে কাজ হচ্ছে না হিন্দি। ও, আচ্ছা ঝামেলা বললাম তো। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমার মাথায় একটা আইডিয়া এসছে। তো ছাড়ো। বলছিলাম কি, আমরা যদি সেদিনকার ব্যাপারটা একটু অভিনয় করে দেখাই। মানে কি বলতে চাইছো তুমি? মানে আমাদের মধ্যে কেউ কমান্ডো সাজলো, তারপর পুরো ব্যাপারটা আমরা নাটক করে দেখালাম। ওটা ভেরি ব্যাড আইডিয়া।
ডাক্তার সাহেব, আপনার কি মনে হয় কাজ হতে পারে? চান্স নেওয়া যেতে পারে। ঠিক আছে, বেশ তো শুরু করা যাক। তাহলে খবর, তোমার এই অ্যাক্টিং ভালো আছে, তুমি একটা কমন্ডলের বাপ। আর রহিমবাবু, আপনি কমন্ডল। এই তোমরা ছেলে মেয়ে। আর ডাক্তার সাহেব, আপনি হচ্ছে চাপরানি। এই ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এই সুট পড়া অবস্থায় চাপারানি, মানে আই সাজেস্ট এই বাচস্পতি মশাইকে চাপারানির রোলটা দেন। মানে ওনারা নামা বলে পড়ে আছেন তো, ওই ওটাকে একটা শাড়ি কাড়ি হিসেবে ব্যবস্থা করা যায়। আমি না, আমার দ্বারা সব হবে না, আমার কাজ মঞ্চ পড়া বাস। সরকার বাজে কথা বলবেন না, সরকারি ব্যাপার। আমি করবো না ব্যাস। আপনাকে করতে হবে ব্যাস, না পারলে রিপোর্ট করবো ব্যাস। স্যার আমাদের মধ্যে গন্ডগোল। কেন, তোমাদের আবার কি হলো? না স্যার, এই লোকটার এক ছেলে এক মেয়ে। আমি রাম সিংকে বললাম যে তুই ফিমেল রোলটা কর, হ্যাঁ। কিন্তু রাজি হচ্ছে না। नहीं हम जनाना का काम नहीं करेगा। গড়বড় করো না, দাও এই আমাদেরকে নাম কাম নেই করে। এই অনিলবাবু, कौन सा? এই কমন্ডলের ছেলে মেয়েদের টেস্টটা একটু বলুন তো। आगे से बड़ो मेয়ের বয়স 7 বছর আর ছোট ছেলে 4 বছর। হ্যাঁ, তাহলে তুই এত আর সামনে, তাহলে সিনিয়রিটি অনুযায়ী নকু, তুমি বড় মেয়ে, রাম সিং তুমি ছেলেটা। এই যে শুরু করো, ঝামেলা করো না। নিন বাপ, এখন আমরা কমন্ডলের বাবা, এখন সব এটা হচ্ছে। বাবু, আপনি কমন্ডল, সেই কারখানার গেট থেকে আমি হচ্ছি কারখানার শ্রমিকের লিডার, বক্তৃতা করছি। আজ বন্ধুগণ, আজ 1 মাস হয়ে গেল আমাদের কারখানা বন্ধ। মালিক বলেছেন কমল, মালিক কি বলেছেন? মালিকেরা যা বলে থাকে তাই। হ্যাঁ, মালিকেরা যা বলে তাই বলেছে। কিন্তু আমরা এই কারখানা খোলা বই, তা সে কারখানা থাকুক আর না থাকুক, আমাদের ভেঙে বললে চলবে না। আমাদের তাল গাছের মতো উঁচু হয়ে এক পায়ে দাঁড়াতে হবে। ছোট খোকার এক বইয়ের এক জায়গায় রবীন্দ্রনাথ বলেছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আমাদের সেই আকাশে উঁকি মারতে হবে, সবার উপর দিয়ে উঠতে হবে। বন্ধুগণ, আপনারা সব 100 নন। বন্দে মাতরম। আমাদের নেতা যুগ যুগ জিও। বাবুদের বক্তৃতা শুনতে না কানটা পচে গেল। খুব নেশা করতে ইচ্ছা করছে। টাকাটা পাই কোথায়? ওই তো রহমত ভাই। রহমত ভাই, ও রহমত ভাই, কি খবর খোকা বাবু, কেমন আছেন? ভালো নেই ভাই, খুব বিপদে আছি। অনেকদিন হয় কারখানাটা বন্ধ। लेकिन हमारे কাছে কেন আসিয়াছে? মানে- আমি তো তোমার কারখানার মালিক নেই আছে। মানে যদি কিছু টাকা ধার দাও। টাকা ধার দিব তোমাকে, তুমি শোধ করিবে কি করে? কারখানা খুললেই শোধ করে দেবো। তোমারও কারখানা আর খুলিবে না। না, একদিন না একদিন তো খুলিবেই, তখন খুললেই শোধ করে দেবো। তখন আমি টাকা দিব, যত চাইবে তত টাকা দিব। এখন কুচবি নেই দিবে। চাই ডাক্তার সাহেব, এই যে কাবলে উপরে মার্ডার করে দিলেন, যে কাবলে টাকা ধার দেয় সে হিং বেচে না। তাই নাকি? হ্যাঁ। আমার তো ধারণা ছিল হিং বেচে। না বেচে। আপনি যা জানেন না তাই নিয়ে ফর্মাল করতে আসবেন না। আছে বেশি জানেন? আপনি নিজে দেখেছেন যে কাবলে টাকা ধার দেয় সে হিং বেচে? আমি শুধু নিজে দেখেছি না, আমি নিজে ধার নিয়েছি। আমার সেই ষষ্ঠ পুত্রে অন্য ফেরতের সময়। এটা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, এটা খুবই মাইনর পয়েন্ট। লেটস প্রসিড। হ্যাঁ, অনিলবাবু, ব্যাপারটা একটু রিয়েলিস্টিক করতে হবে। এই এত সফিস্টিকেটেড ভাষা ঠিক কমন্ডলের লোকেদের মুখে ঠিক মানায় না। এই দু চারটে খিস্তি মারুন না। পারবো না স্যার। কি বলেন? ওই যে কিস্তিটা মারতে পারবো না, দিব্যি দিয়েছি যে। কিসের দিব্যি? আগে স্যার
বিয়ের পর প্রথম মুখে খুব খিস্তি বেরোতো। তারপর কি হয়, একদিন শ্বশুর বাড়িতে গেলাম, শ্বশুর বাড়িতে শ্বশুরের সামনে কথা বলতে বলতে 2-4টে খিস্তি বেরিয়ে গেল মুখ থেকে। তারপরেই স্ত্রী দিব্যি দিয়েছে, যদি মুখ থেকে খিস্তি বেরোয় ওর মরা মুখ দেখবো। তাহলে যান, এই চাকরি ছেড়ে দিয়ে পাঠশালা তুলে বসে যান, ওই সব থাকবে, চালিয়ে যান আপনি। না স্যার, একটা কথা বলছিলাম কি, কমন্ডলের তো কিস্তিটা মুখে আসবেই, আর টু মেক ইট রিয়ালিস্টিক ওকে তো কিস্তি দিতেই হবে। আর আপনার ওই কিস্তি খাসাটা খুব ভালোবাসি, আপনি করুন। খারাপ কথা বললে কিন্তু আমি থাকবো না বলে দিলাম। এই সরকারি কাজ করতে এসে অত পিট করলে চলে না। ঠিক আছে, আমি গভর্নমেন্টে করবো, 2-4টে কিস্তি কম মারবো। ঠিক আছে, তাহলে শুরু করো। কমন শুরু করো। হ্যাঁ, কোথায় ঘুরিস রে সারাদিন খোকা? গরু চড়াতে যাই রে বুড়ো। হ্যাঁ, জানো না কি ধান্দায় ঘুরি? কি ধান্দায় ঘুরিস রে খোকা? রাবলি গুষ্টি জামলা জোগাড় করতে চাই রে বুড়ো। তোমার কাছে যে টাকা আছে দাও, মাল খাবো। টাকা? টাকা আমি কোথায় পাবো রে খোকা? কোথায় পাবে আমি কি জানি, টাকা দাও, মাল খাবো। আমি সত্যি বলছি খোকা, আমার কাছে কোনো টাকা নেই। এর মিথ্যে বলছো বুড়ো? হ্যাঁ, আমার যখন চাকরি ছিল, হ্যাঁ, তখন তো লুকিয়ে অনেক টাকা সরিয়েছে, আমি দেখিনি। ওই একবার তুই দেখেছিলি, তাও নিতে পারিনি। অন্ধ মানুষ, হাতড়াতে পাজামা ভেবে যেটা ধরেছিলাম সেটা বৌমার সায়া, তাতে তো পকেট থাকে না রে ভাই। ওইসব বাজে কথা আমি যাই না, টাকা দাও, মাল খাবো। সত্যি বলছি বাবা, টাকাও নেই বাবা। পারবে না তো বাপ হচ্ছে কেন? হ্যাঁ, বাপ হয়ে ছেলেকে মাল খাওয়ার টাকা দিতে পারো না, জঙ্গল দিয়ে যাবে কেন? এবার কেমন ধরনের কথা? পুরো বাপের সঙ্গে আমাদের কেউ কথা কয়? এই মেয়েছেলে না সরি, এই মাগে তুই চুপ করবি? কেন চুপ করে থাকবে কেন শুনি? হ্যাঁ, চুপ করে থাকবে কেন? বাবা, আহ, আর এনেছো? আনি আটা এনেছো? আনি তো ভাবলো क्या खाएगा? अरे दूर ये बड़ा मेटा बांग्ली हलो, अच्छा बड़ा हिंदुस्तानी, हम लोग क्या खाएगा? तुम एक तरह नहीं बोलेगा, जब बोलेगा सिर्फ खाएगा। निश्चित करो, চাল আনুনি, আটা আনুনি, আমরা খাবো কি? हमारा माता का যেমন মাথা গোবর পাড়া মাথা খবর খাবে কি? এই এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। পার্সোনাল অ্যাটাক হতে যাবে কেন? যেমন প্রশ্ন তেমন। আমি জানি আপনি আড়ালে বহু জায়গায় বলেছেন যে জেলা সাহেবের মাথায় গোবর পড়া আছে। এটা তো আপনার গিন্নি বলে, আমি শুধু পচাচ্ছি। আপনি তো মহাটা লোক মাথায়, হ্যাঁ, সামনে তুমি বলতে পারেন না, তাই জন্য মহাকাবে শুনিয়ে দিলেন। ঠিক আছে, মহাকাবেলে আমি এটা দিয়ে দেবো। তবে আমাকে, হ্যাঁ, তোর বাপের মাথায় গোবর পড়া আছে, যা। এই বাপ দিলে কথা কইবে না বলে দিচ্ছি। বেশ করো, বলবো কি করবি রে তুই? হ্যাঁ, মারবি? বাবা, মা তোমরা ঝগড়া করবে, আমার ভয় করছে। ও খোকা, ও বৌমা, কি শুরু করলি রে তোরা? তো সব কথায় কাজ কি রে উলো? হ্যাঁ, তুই তো বুঝলা? হিংসের কথা শুনে কাজ জ্বলে যায়। বিরো বাপ তালে বাইকে চুপ করে বসে থাক। এই মাগি, হ্যাঁ, তুই চুপ করবি? কেন চুপ করে থাকবে কেন তুমি? হ্যাঁ, খেতে দেওয়ার কেউ না, কিল মারার গোসাই। তবে আমাকে কি মারার গোসাই? এই দুধ এ ভালো লাগে না। এই হেড়ে গলায় এরকম করে হায়রা হারাম করে কাজে ভালো লাগে? হ্যাঁ, বাঙালির ছেলে হয় একদম একদিকে মুড়া ছেড়েছে। এই तुम तुम्हारे घर पे काम बुद्धि होगा है ये काटता है तो सब हर वजह बांगली की तरह खाता है আমি বলছিলাম কি স্যার, অনেক দূর তো হলো, একবার ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলে হয় না, ওর যদি কিছু মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, এই আবার আচ্ছা ডাক্তার স্যার, এই দেখুন তো এই কিছু মনে পড়ে যায় নাকি? কমন্ডল ভাই, কমন্ডল আমার কিছু মনে পড়লো না। সরি জেলা স্যার, এই চালান খুব ভালো লাগছে। সেই ছোটবেলা যাত্রা করেছিলাম,
প্রতিভা দেখছি এখনো মরেনি। প্রতিভা মরেনি? হ্যাঁ, আপনারা কি পেছন পড়ছে আমার? কত বাড়ি গিয়ে ডায়লগ বলতে জানেন? কেন বাড়ি? পানি পানি বলতে হবে মানে, হ্যাঁ পানি পানি বলতে হবে না। এসব ডায়লগ তো সবারই মুখস্থ থাকা উচিত। সবারই ঘরে থাকতে তার বউ আছে। না, আমার বউ থাকলেও তার সঙ্গে আমার ঝগড়া হয় না। তিনি আমার যথেষ্ট স্নেহ করেন। আসলেন কেন বাবু? না মানে স্নেহ কথাটা তো এই ক্ষেত্রে ঠিক প্রযোজ্য নয়। স্নেহ কথাটা তো বড়দের জন্য। না, আপনারা বোধহয় জানেন না, আপনাদের বৌদি আমার থেকে 3 বছরের বড়। নেই, শুরু করুন আপনি। আমার বাপের নামে মিথ্যে কথা বললে মুখে পোকা পড়বে। বেশ করে বলবো। এই সব মাঠে অনেক কথা বলে দিচ্ছি। যেখানে যাবি তো যা, যে যেখানে ভালো লাগতে পারে সেখানে যা। যাবো তো, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাবো। চলে গেলেই তো পারিস। কে তোর মাথার টিপি দিয়ে জায়গায় থাকার জন্য? তোর বাপ যদি সাধ্য থাকে তোকে নিয়ে যান। কেন আমার বাপ নিয়ে যাবে কেন? হ্যাঁ আমার বাপ নিয়ে যাবে কেন? তখন তো আমার বাপের পা ধরেছিল আমার বিয়ে করার জন্য। ওই গেছে তোর বাপের পা ধরতে, তো বাপই আমার পা ধরেছিল। আমার বাপের নামে মিথ্যে কথা বলবে না, তোমার মুখে পোকা পড়বে। এরপর আর থাকা যায় না। হ্যাঁ, তোরা ডাক্তার সাহেব এইবারে না, কি করছেন আপনারা? আপনার তো ওর উপর ঝাঁপিয়ে পড়ার কথাই নয়। আপনি ওর কাছে টাকা চাইবেন মদ খাওয়ার জন্য, ও দিতে চাইবে না। তারপর ছেলেমেয়েরা কাঁদবে, তারপর আপনি থালা বাসন বেচে মদ খাওয়ার টাকা চাইবেন, তখন ও আবার দিতে চাইবে না। তখন আপনি ওর গলা টিপে ধরবেন। ওরে বাবা, এখন এত বাকি? তাহলে জেলার সাহেব অত জোরে ঝাঁপিয়ে পড়বেন না, যা দুটো দিলেন। না, আমি অত কখন একটির সময় কিরকম মুড এসে যাবে আমি এখন থেকে করবো। নেই, এই আমি ইশারা করলেই তোমরা খাওয়াতে যেন চিৎকার করবে, কান্নাকাটি করবে। আপনি শুরু করুন। আমার বাপের নামে মিথ্যা কথা বললে মুখে পোকা পড়বে। ঘরে আবার কি থাকবে? যেমন বাপ ছেলে মেয়েদের খেতে দিতে পারে না। আমার মতো বউ পেয়েছিল বলে টিকে গেলে, সতী লক্ষ্মী বউ বলে তাই। অন্য কোনো বউ হলে এতদিনে সতী, সতী, তুই আমার কাছে সতীকে ভালো পেয়েছিস। তুই যদি সতী হবি তো ছোট ছেলেটা মেয়ের ভাষা কথা বলে গেল। হ্যাঁ, ভুল লাগাবা ভুল। এই বাইরে থাকবে না। তাহলে পারবো টাকা নেই মানে ওই থালা রে পারবো। এই না, এ থালা আমার বিয়ের দানের থালা, ও থালা তুমি ছবে না। দুঃসা বেতন থালা দে, থালা দে, থালা দে। কেঁদেছে। ওই কেঁদেছে। ও সস দেখি। বাচস্পতি মশাই, দেখুন তো জানো। ও বাচস্পতি মশাই, বাচস্পতি মশাই, স্যার, হ্যাঁ, বাচস্পতি মশাই উঠছেন না, উঠছেন না। তাই এই জায়গা থেকে দেখুন তো কি হয়েছে। ও বাচস্পতি মশাই, আশুতোষ মশাই, ও বাচস্পতি মশাই। I'm sorry, he's dead. হ্যাঁ, সে কি বলুন তো। ও বাচস্পতি মশাই, হ্যাঁ উঠুন না। ও বাচস্পতি মশাই উঠুন না। আরে উঠুন না, উঠছেন না। সত্যি বলছি। হ্যাঁ, আমি মারতে যাইনি ডাক্তার সাহেব। দেখুন না প্লিজ। আপনারা হেমারে একটু করুন না। I'm sorry, he's already dead. না না না, এ হতে পারে না। বাচস্পতি, বাপ আমার, ভাই আমার, দাদা আমার, ওটো চোখ তুলে তাকাও। ওটো বাচস্পতি, ওঠ না শালা। এ উঠছেন না। সত্যি বলছে, মারতে চাইনি, আমি মারিনি। না না, আরে আমার সংস্কৃত বলার লোক দেখলে একটু আমরা রাগ ধরতো, একটু খ্যাচ করতাম। তা বলে আমি ছোটবেলা থেকে ওই সংস্কৃতে ফেল করতাম বলে তা বলে যে আমি সংস্কৃতি মেরে ফেলবো। না না না, আমি মারতে চাইনি। এ ভগবান, কেউ আমাকে বিশ্বাস করছেন না। বিশ্বাস করে আমি মারতে চাইনি। আচ্ছা তমন বাবু, ব্যাপারটা ডিসকাশন একবার জানার দরকার আছে। ডক্টর, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন?
Well, you can call it a case of murder. না না না, এটা মারি বলছি। এ আজ থেকে বড় টিপে ধরেছিল, আমি জোরে মারিনি। ও মরে গেছে, আমাকে যে ফাঁসানোর জন্য মরে যাবে কে জানতো? না 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 না, আমি মারিনি, এটা অ্যাক্সিডেন্ট। না তা কি করে হবে স্যার? এ অ্যাক্সিডেন্ট নয়, এটা অ্যাক্সিডেন্ট। এটা অ্যাক্সিডেন্ট। না, it's a murder!